ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, ওরা যদি দুনিয়ার জমিনে প্রতিযোগিতা করতে হয়, কোনো কিছুর পিছনে যদি তাদের দৌড়াইতে হয়, ওরা যেন কেবল মাগফিরাতের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। ওরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়ায়। এই জন্যই তো আপনার আমার নবী বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি প্রতিযোগিতা করতে হয়, দুনিয়ার রং ডং দেইখা এর পিছনে তুমি দৌড়াইও না। তোমার দৌড়ানোর যদি দরকার হয়, তাহলে কার মাগফিরাতের দিকে দৌড়াবেন? বলেন না কার? এই মর্মে আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা কয়, হে ঈমানওয়ালারা, যারা নিজেকে ঈমানওয়ালা দাবি করো, আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, রব যেন বলতেছে, হে আমার আপনজনেরা, শোনো, তোমাদের গুনাহ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, এবার তুমি তওবার দিকে দৌড়াও, কারণ তওবা করবা কার কাছে? আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهاية قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে
আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে বসে জুমার নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা তাহরিমের 8 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, বর্তমান সময়ে আমাদের পরিস্থিতিটা এরকম, প্রতিটা মানুষ নিজেদের জীবনের নিরাপত্তা হারিয়ে ফেলেছি। আমাদের এখন বর্তমানে যে অবস্থায় আমরা আছি, এই অবস্থায় আমাদের নিরাপত্তা আছে বলে এটা আমার মনে হয় না। আমি এইটুকুন মনে করি যে প্রতিদিন আমি যখন বাসার থেকে বের হয় আবার বাসায় ফিরতে পারবো কিনা সুস্থ অবস্থায়, এটা আমার বিশ্বাস হয় না। মূলত নিরাপত্তাহীন মানুষ তখনই হয়ে যায় যখন বান্দা আল্লাহর কাছ থেকে দূরে সরে যায়। হাদিস শরীফের মধ্যে রহমতুল্লিল আলামিন নবীজি বলেন, একজন বান্দা যখন পৃথিবীর জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, আল্লাহ তাআলা 1 নম্বরে তাকে যেই জিনিসটা দান করেন, দুনিয়াতে শান্তিতে বসবাস করার সুযোগ করে দেন। তো এই কথাটা যদি আমরা চিন্তা করি তাহলে বুঝতে হবে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে গেছি, যার কারণে আমরা নিরাপত্তাহীনতায় আছি। এটা প্রতিটা সেক্টরে আমাদের এখন বর্তমানে এই অবস্থাটা চলতেছে। তাহলে আমি যদি নিরাপত্তার চাদরে ঢুকতে হয়, আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিরাপত্তার চাদরেই ঢুকতে হবে। এছাড়া পৃথিবীর কেউ আপনাকে নিরাপত্তা দেওয়ার মতো সুযোগ তাদের নাই। আল্লাহ যাকে হিফাজত করেন, পৃথিবীর কেউ তার কোনো প্রকারের ক্ষতি করার সুযোগ থাকে না। এই জন্য আসুন আমরা বোঝার চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছ থেকে আমরা কি করে নিরাপত্তা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন, শোনো, আপনি একটা জিনিস হিসাব করে দেখেন, গোটা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এর ভিতরে সকলেই যে মুসলিম এটা তো নয়, বিভিন্ন ধর্মের লোকজন আছে। আমরা যারা মুসলমান আছি, আমাদের মুসলমানের মধ্যেও তো 60% মুসলমান 5 ওয়াক্তের নামাজ পড়ি কিনা এটার মধ্যেও সন্দেহ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো, আমার তিলাওয়াতকৃত আয়াতে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো, আল্লাহ কয় তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো কার কাছে? আল্লাহর কাছে। কেন? কারণ তোমার চলতে ফিরতে অনেক গুনাহ হয়। প্রতিদিন আমার আপনার চলার পথে এত পরিমাণে গুনাহ হয় যেটা আমরা ধারণাও করতে পারি না, মনের অজান্তেই অনেক গুনাহ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন অতঃপর বলেন, শোনো, তাওবাতান নাসুহা, তোমরা যদি রবের কাছে তওবা করো তাহলে তোমাদের কি হবে জানো? সম্ভবত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাজগুলিকে মোচন করে দিবেন। অর্থাৎ মনে করেন আমরা যে পাপগুলি করছি এই পাপগুলি কিন্তু ফেরেশতারা লিখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার খাতাটাকে কি করবেন? লুকায়া ফেলবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা হয় যে মানুষ যখন তওবা করে তার গুনার খাতাটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? লুকায়া ফেলেন, যাতে করে পৃথিবীর কেউ দেখতে না পারে। আরেক বর্ণনায় শুধু পৃথিবী না, যেন ফেরেশতারাও তার এই গুনাহটার স্মরণে না রাখে, এই জন্য আল্লাহ তাদের মেমোরি থেকে এটা মুইচা ফেলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এখন আসুন আমরা বোঝার চেষ্টা করি, পৃথিবীর জমিনে বান্দা যত পাপ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা তওবা করেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দেন।
এই ব্যাপারে আমরা বুখারীর 3টা হাদিস নিয়ে আলোচনা করব, তাহলে এই আয়াতের কথাগুলি বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, পৃথিবীর জমিনে মানুষ যত অন্যায় করুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন কিন্তু তার খাবার বন্ধ করেন না, তার বাতাস বন্ধ করেন না। তাকে আল্লাহ যে নিয়ামতের ভিতরে ডুবাইয়া রাখছেন, এই নিয়ামতগুলি বন্ধ করেন না। তাহলে আল্লাহ তাআলা যদি আপনার এত নিয়ামতের ভিতরে রাখেন, আপনি যদি কাউকে হুমকি দেন মাইরা ফেলামু, হত্যা করে ফেলামু, এই হুমকিটা দেওয়া কুফরি। বলেন, এই হুমকিটা দেওয়া কি? সবাই বলেন, এটা কি? কুফরি। আর যিনি কুফরি করে তিনি মুসলমান থাকে? জীবন মরণ এটা কার হাতে? আল্লাহর হাতে। তো আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, মারতে হলে তিনি মারবেন। আপনি যদি কাউকে জবানে খালি কথা বলেন যে ঠুস করে ফেলাইয়া দেবো, এই যে এই কথাটা আপনি বললেন, নবীজি বলেন এই কথাটা বলার কারণে আপনি কুফরি করলেন। কি করলেন? কুফরি করলেন। আর একজন মানুষ যখন কুফরি করে তখন তার ঈমান থাকে না। ঈমান না থাকলে ইনা যদি বিয়া করে থাকে তাদের বউ থাকে না, এটা হিসাবের। কারণ মুসলিম আর অমুসলিমের বিবাহ থাকে না। এখানে অনেক লম্বা কথা, আমি ওইদিকে যাব না। যেটা বলতেছিলাম শুনেন, যে আজকে আপনি নিজের জীবনের নিরাপত্তা যেমন হারিয়েছেন, আপনি আরেকজনকেও তো নিরাপত্তার চাদর থেকে বের করার চেষ্টায় আছেন। মূলত আপনার আমার কাজ তো এটা ছিল না। আমাদের কাজটা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, শোনো, পৃথিবীর জমিনে তুমি যদি গুনাহ করো, যত প্রকারের গুনাহ হোক, তুমি যদি তওবাটা নিয়মিত করতে পারো, তুমি যদি তোমার গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে পারো, ক্ষমাটা চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এই গুনাহগুলি মাফ কইরা তোমাকে নিরাপত্তার চাদরে ঢুকাইয়া দেন। এবার আসুন হাদিসটিকে বোঝার চেষ্টা করি। তো আমরা যেই পরিমাণের গুনাহ করতেছি, আল্লাহ চাইলে তো আমাদের রিজিক বন্ধ করে দিতে পারতেন। আল্লাহ তো রিজিক বন্ধ করেন নাই। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার জীবনীতে পাওয়া যায় তিনি মেহমান ছাড়া কোনোদিন খাবার খাইতেন না। একবার 3 দিন তিনি কোনো খাবার খান নাই, মেহমান নাই, খাওয়ানো নাই। হঠাৎ করে রাস্তায় একজন মানুষকে পাইছেন, ধরে লয়ে এসে, তুমি আসো, তুমি আসলে আমিও খাইতে পারি। মেহমানকে সহ উনি বিছানার উপরে বসালেন, খাবার দাবার সামনে দিলেন। দেওয়ার পরে মেহমান খাবার শুরু করতেছে, তিনি হাতের মধ্যে চাপ দিয়ে ধরলেন। হাতে ধরে কই, মিয়া খাওয়ান কেমনে খাই জানো না? তো ওই লোক কই, খাওয়ান হাত দিয়ে খাই, এটা তো আমি জানি, এর লিগেই তো আমি হাত বাড়াইছি। খাবারের আগে দোয়া করতে হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলার পরে ওই লোকটা কই, কি দোয়া কর তুমি? আমার সাথে বড় বিসমিল্লাহ। তো লোকটা কই, আমি বিসমিল্লাহ কেন পড়বো? আমি তো মুসলমান হই না, আমি ইহুদি। ইব্রাহিম আলাইহিস সালাম কই, যাও, তোমার খাওয়ান লাগতো না, যাও। খাবার থেকে উঠাইয়া দিস। লোকটা ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে জিবরাইলকে বললেন, শোনায়া দাও, যতক্ষণ এই লোকরে না খাওয়াইব আমি ইব্রাহিমের উপরে সন্তুষ্ট না। যেই আওয়াজ হয়ে গেল, এখন তো দৌড় দিছে, জায়গা লোকটারে খুঁজে হাতে ধরছে, চলো খাবার খাইবা। লোকটা কয়, একবার উঠাইয়া দিছো, আবার তোমার বাড়ি তুমি যাইব না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাকে যেতেই হবে। এবার লোকটা তাকে কন্ডিশন দিল, আমি যাব, আমি কিন্তু বিসমিল্লাহ পড়বো না। ইব্রাহিম কই, তোর কিছুই কোন লাগতো না, খালি তুই আয়া আমার বাড়িতে খা, তোর কাজ উদ্দূরে খাইবি, যতক্ষণ খাওয়ার দরকার খাবি। এবার লোকটা আসতে আইসা খাবারের সামনে বসে জিজ্ঞেস করে, ইব্রাহিম, ইব্রাহিম, তুমি আগে আমারে খাবারটিকে উঠায়া দিলা, আর এখন তুমি বলতেছো আমি খাইতাম, আমার দোয়া দরুস কিচ্ছুই লাগতো না, কারণটা কি আমারে বলো। ইব্রাহিম আলাইহিস সালাম অজুরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। জিজ্ঞেস করে, কান্দেন কেন? কারণ বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কয়, তোমারে আমি উঠায়া দিছি এই জন্য আসমান থেকে আমার রব বইলা দিছেন যে তোমার এই 60 থেকে 65 বছরের ভিতরে তো আল্লাহ কোনোদিন তোমার রিজিক বন্ধ করেন নাই। কেবল বিসমিল্লাহর উজুহাতে আমি যে তোমাকে বের করে দিয়েছি, আমার রব এতে অসন্তুষ্ট হয়েছেন। উত্তর সাহাবীদের ভাইরা, এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনি মনে করেন মাত্র কয়েকটা টাকা
অথবা যে কোনো কারণে আরেকজন মানুষকে যে আপনি হত্যা করে ফেললেন, আপনি নিজেকে কোন জায়গায় নিয়ে দাঁড় করালেন? শুধু আপনি আপনাকে জিজ্ঞেস করেন যে আপনার কি করার ছিল আর আপনি কোন কাজে ব্যস্ত হয়ে গেলেন। এবার ইহুদি লোকটা কয়, আমার নাম কি আল্লাহ কইছে? তোমার নাম বলে নাই, কিন্তু বলে দিছে যারে উঠাইছি ওরে যেন না আমি কি করি, খাবার খাওয়াই। এবার লোকটা কয়, খাবার পরে খামো, আগে আমারে কালিমা পড়াও। সুবহানাল্লাহ। খাবার হবে পরে, আগে আমি মুসলমান হতে চাই। তাহলে এখান থেকে আমাদের যে জিনিসটা বুঝার বিষয়, রসুল কয় তোমার আদর্শটা তো এমন হওয়ার কথা ছিল যে তোমার ব্যবহার আচার আখলাক দেখেই যেন মানুষ তোমার পথে হাঁটে। তুমি কেন আরেকজনকে মারপিট করে দলে আনন লাগবো? তুমি কেন আরেকজনকে হত্যা করে তোমার কাছে নিতে হবে? তাহলে আপনি যদি আরেকজন মানুষের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়ান, আপনি তো আপনার নিজের নিরাপত্তা হারিয়ে ফেলতেছেন। যত সময় যাচ্ছে আপনি তো আপনার নিজের নিরাপত্তার থেকে আপনি দূরে সরে গেলেন। এই জন্য রব্বুল আলামিন বলেন, নিরাপত্তার চাদরে যদি ঢুকতে চাও, তোমার কাজ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো। কার কাছে? বলেন না কার কাছে? আল্লাহর কাছে। এবার বুখারীর একটা হাদিস শোনাই যে আল্লাহর কাছে যদি কেউ তওবা করে তার লাভ কি হয়। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট হাদিস আসছে, এক লোক 99 জন মানুষ খুন করছে, আপনারা ভালো করে জানেন। হঠাৎ তার মনে হয়েছে আমি একটু মাফ চাওয়া দরকার, যেই কাম করছি কামটা তো বেশি ভালো না, একটু মাফ চাওয়া দরকার। এবার ক্ষমা চাওয়ার জন্য বনি ইসরাইলের একজন আলেমের কাছে গেছে, যায় এই কথা বলছে যে দেখেন আমি কিন্তু 99 জন মানুষ মারছি, আমাকে আল্লাহ কোনোভাবে ক্ষমা করবেন কিনা। ওই আলেম কয় সীমানা ছাড়ো, সীমানা ছাড়ো। 99 জন মানুষ মারছো, আবার আমার কাছে বাহাদুরির সুরে কইতাছো তোমার আল্লাহ মাফ করবো, কে মাফ করার আর জায়গা নাই। তো লোকটা চিন্তা করছে সব যখন মাইরে লইছি আর তোমার রাইখা লাভ কি। এবার তিনি ওই আলেমকেও হত্যা করলেন। হত্যা করার পরে তার হৃদয়ে সবচেয়ে বেশি যেই জিনিসটা কাজ করছে, এখন তার ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে। অস্থিরতাটা হলো যে একজন আলেমকে আমি মাইরা ফেললাম, আমি করলাম কি? এই অনুশোচনার কারণে সে কোনো দিক বেদিক দেখতেছে না, দৌড়াইতেছে। এমন সময় তার সামনে একজন মানুষ পড়লো, জিজ্ঞেস করলো তুমি এরকম হতাশ অবস্থায় কেন দৌড়াও? লোকটা সঙ্গে সঙ্গে বলল, ভাই আমি তো এই কাজগুলি করছি, আমার তো ক্ষমার দরকার। তিনি বলে দিল, তোমার এখান থেকে 500 গজ দূরেই একজন বুজুর্গ আলেম আছে, ওনার কাছে যাও, ওনার হাত ধরে তুমি তওবা করো, আমার বিশ্বাস আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। এই কথাটা বলার পরে এই জায়গাটা আপনার বুঝার বিষয়, এই জায়গা থেকে তিনি রওনা করলেন মনে করেন 500 মিটার। মাত্র 200 মিটার যাওয়ার পরে আজরাইল তার সামনে আসতে, আয়েশা তার রূহটা নিয়ে গেছে, এখন সে নিতর দেহ পড়ে আছে। এখন তার লাশ জমিনে পড়ে রয়েছে। পড়ে থাকা অবস্থায় 2 দল ফিরিস্তা আসছে তাকে নেওয়ার জন্য। জান্নাতের ফিরিস্তাও আইছে, জাহান্নামের ফিরিস্তারও আসছে। রহমতুল্লিল আলামিন নবীজি বলেন, 2 দল ফিরিস্তা আইসা টানাটানি শুরু করছে। জাহান্নামীরা কয় হ্যাঁ এই কাজ করছে, তারে আমরা জাহান্নামে নিব। আর জান্নাতীরা কয় সে তো মরবার আগে তওবার চিন্তা করছে, কাজেই তাকে আমার নিতে হবে। এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফিরিস্তাদের অভিযোগ, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, যাও তুমি মাপজোক করে দেখো, তুমি একটু কম্পেয়ার করো সে যাওয়ার সময় কতটুকুন আগাইছে, জান্নাতের দিকে আগাইছে না জাহান্নামের দিকে আছে। এই মর্মেই আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমায় আরেক জায়গায় বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে আপনি জানায়া দেন, ওরা যদি দুনিয়ার জমিনে প্রতিযোগিতা করতে হয়, কোনো কিছুর পিছনে যদি তাদের দৌড়াইতে হয়, ওরা যেন কেবল মাগফিরাতের দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। ওরা যেন আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়ায়। এই জন্যই তো আপনার আমার নবী বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি প্রতিযোগিতা করতে হয়,
দুনিয়ার রং ডং দেখা এর পিছনে তুমি দৌড়াইও না। তোমার দৌড়ানোর যদি দরকার হয় তাহলে কার মাগফিরাতের দিকে দৌড়াবেন? বলেন না কার? এই মর্মে আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ তাআলা কয়, হে ঈমানওয়ালারা, যারা নিজেকে ঈমানওয়ালা দাবি করো, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, রব যেন বলতেছে, হে আমার আপনজনেরা, শোনো, তোমাদের গুনাহ হয়ে গেছে, কোনো অসুবিধা নাই, এবার তুমি তওবার দিকে দৌড়াও, কারণ তওবা করবা কার কাছে? আল্লাহর কাছে। যে রব, আপনি আমারে মাফ করে দেন। এবার বুখারীর হাদিসের মধ্যে আসছে, রাসূল কয়, দেখো না, এবার ফেরেশতা এসে মাপজুক করতেছে। আল্লাহ জমিনকে হুকুম করে দিছে, এই জান্নাতের জমিন তুই 300 মিটার লম্বা হয়ে যা, যেন সে বুঝে যে তুই জান্নাতের দিকে লোকটা একটু বেশি আগাইছে। সুবহানাল্লাহ। এবার আপনি চিন্তা করে দেখেন, খালি সে দৌড় দিছে মাগফিরাতের দিকে। ইতিহাস তো এটাই প্রমাণ করে যে আমরা নিরাপত্তার চাদরে যাওয়ার জন্য খালি দৌড়টা তো দেওয়ার দরকার আমাদের, কিন্তু আমরা তো এটাও করতে রাজি না। দুইটা ইতিহাস শোনাই, একেবারে সংক্ষেপ করে অল্প কিছু কথা শোনাই তো বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামকে ঘরের ভিতরে ঢুকানো হয়েছে। দেখতেছেন তিনি 7টা দরওয়াজার তালা লাগাইছে জুলাইখা, 7টা দরওয়াজার তালা লাগানো হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে জুলাইখা সুন্দর করে, তার একটা মূর্তি ছিল সাজানো, এটাকে কাপড় দিয়ে ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম জিগায়, কি করো? আমার ক্ষুধার চেহারাটা ঢাইকা, এরপরে তোমার সাথে যা করার করব। কেন? তিনি যেন আমাকে না দেখে। ইউসুফ আলাইহিস সালাম কাঁদতেছেন আর বলতেছেন, জুলাইখা, তুমি তো তোমার ক্ষুধারে ঢাইকা ফেলাইছো, কিন্তু আমি তো আমার খোদাকে ঢাকার মতো কোনো সুযোগ আমার নাই। কেননা আল্লাহ তো কোরআনে বলছেন, লা তাখুদুহু সিনাতুন ওয়ালা নাউম, আমার রব তো কখনো কি করেন না, ঘুমান না। আর ওই জায়গায় তুমি কেমনে তোমার খোদারে ডাকছো? আমি তো ডাকতাম পারতেছি না। এবার জুলাইখা কয়, বাসার তোমার কোনো সুযোগ নাই। কেন জানো? আমি আমার 7টা দরওয়াজার মধ্যেই তালা লাগাইছি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে শুনাইছেন, হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে শুনায়া দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একজন মানুষ যদি পরিপূর্ণ মুক্তি পেতে হয়, তাহলে তার চেষ্টার সর্বোচ্চটা যেন সে করে। উত্তর সাহাবীদের ভাইরা, আপনি মাগফিরাতের দিকে কতটুকু আগাইছেন? আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনার সর্বোচ্চ চেষ্টাটা আপনি করলেন কিনা। এবার তিনি দৌড় দিলেন। তাফসীরের কিতাবে আসছে, ইউসুফ আলাইহিস সালাম দৌড় দেয়। দৌড় দিয়া যে দরওয়াজার সামনে যাবে, শুধু দরওয়াজার সামনে যাওয়ার আগেই ঠাস ঠাস করে তালাগুলি খুলে যায়। সুবহানাল্লাহ। শুধু এটা না, তালাও খুলে, দরজাও খুলে যায়। এমনি করে তিনি 7টা দরওয়াজার তালাও খোলা পাইলেন, দরওয়াজার পাটগুলিও ছড়ানো পাইলেন। তাহলে আমাদের বোঝার বিষয় হলো যে আমি আমার তওবার জন্য, মাগফিরাতের জন্য কতটুকুন প্রস্তুতি গ্রহণ করলাম। এবার আসুন, যেই কথাটা বলতেছিলাম, 2 নম্বরে, মাগফিরাত তো এমনিতেই পাওয়া যায় না, আপনাকে চায় নিতে হয়। ইউসুফ আলাইহিস সালামকে যখন কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছে, বাজারে নিয়ে আসতে বিক্রি করবেন, বিক্রি করতে আনার সময় ইউসুফ আলাইহিস সালাম তো তদানীন্তন সময়ের সবচেয়ে সুন্দর সুদর্শন, ওনাকে কেনার জন্য বড় বড় মন্ত্রী এমপিরা বাজারে আসতেন। এই সংবাদ শুনে একজন মহিলা তুলা বিক্রি করে, তুলা দিয়ে সুতা কাইটা কাইটা সে অল্প অল্প করে সুতা বানায়া বিক্রি করে। এই সংবাদ পায়া মহিলা দৌড় দিছে, কতগুলি হাতের মধ্যে তুলা আছে, এই তুলা নিয়ে দৌড় দিছে। তো যাওয়ার পরে লোকজন জিগায়, কই যাও? শুনছি বাজারে ইউসুফরে আনছে, আমি তাকে কিনতে যাই। লোকেরা জবাব দিল, তুমি তো মনে হয় পাগল হয়ে গেছো, জানো কি, ইউসুফরে তো সাধারণ মানুষ কিনতে পারবে না, তিনি তো বাজারে গেছেন যেখানে বাদশারা তাকে নিবেন। আর তুমি একজন মানুষ অল্প একটু তুলা লিয়ে দৌড় দিছো, তুমি তারে কিনা ফেলাইবা? মহিলাটা মুচকি হাসি দিয়ে কয়, আমি তো পাগল না, পাগল তো তোমরা। কারণ আমি জানি আল্লাহ যেদিন হাসরের দিন লিস্টিটা উঠাবেন যে আমার ইউসুফকে আমান দেওয়ার জন্য কারা কারা গিয়েছিল,
তখন আমি তুলাওয়ালির নামটাও এই লিস্টির মধ্যে থাইকা যাবে। সুবহানাল্লাহ। তা আমি দুনিয়ায় তাকে কিনতে না পারলাম, কিন্তু আল্লাহ তো তাকে নিরাপত্তার চাদরে ঢাকার জন্য যারা গিয়েছিল ওখানে আমার নামটা উঠায়া দিবেন। এই জন্য রব্বুল আলামিন কয় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যদি তোমাকে প্রতিযোগিতা করতে হয় তাহলে তুমি মাগফিরাত কেমনে পাওয়া যায় সেই প্রতিযোগিতা করো, যেটা সাহাবায়ে কেরাম করেছিলেন। সাহাবায়ে কেরামের ধারণাটাই ছিল আমাকে জান্নাতে যেতে হবে, আর জান্নাত পাইতে গিয়ে আমার যা করা দরকার আমি তাই করব। সাহাবায়ে কেরামের স্বপ্নটাই ছিল আমি জান্নাতে যেতে চাই, এবার জান্নাতে যাওয়ার জন্য আমার যা প্রয়োজন আমি তাই করব। তো একজন মুসলমানের কাজই হবে যে আমি জান্নাতে যাইতে চাই, আমার আর কিছু দরকার নাই, আমি জান্নাতে যেতে চাই। এখন জান্নাতে যাওয়ার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। এই জন্য আসুন যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ কয় তুমি যদি তওবা করো আল্লাহ রব্বুল আলামিন কি করবেন, তোমার গুনাহগুলিকে ঢাইকা দিবেন। আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম, অতঃপর আল্লাহ কয় ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাকে আল্লাহ যখন ক্ষমা করে দিবেন তখন তোমাকে পুরস্কার হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। মুহতারাম ভাই, এবার আসুন আপনি আমি যদি মাগফিরাতের দিকে দৌড়াই, মনে মনে ভাবতেছেন আমি এত গুনাহ করি, এত অন্যায় করছি, আল্লাহ কি আমারে মাফ করে দিব? এইরকম নৈরাশ হইতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন দেখো নৈরাশ হওয়ার তো তোমার কোনো দরকার নাই, কারণ তুমি নৈরাশ হওয়ার কোনো কথা না, তোমাকে কি পরিমাণে ভালো যে আমি বাসি এটা তুমি ধারণাও করতে পারবে না। এবার শোনেন, বনি ইসরাইলের এক লোক, বুখারীর হাদিস শোনাই, নাম তার কিফিল, ভালো করে জানেন সে অন্যায় অনাচারে এত বেশি লিপ্ত ছিল যার ব্যাপারে হাদিসের মধ্যে রাসূল বলেন এমন কোনো অন্যায় নাই সে কখনো করে নাই। একদিন রাতের বেলায় একজন মহিলাকে তার ঘরে নিয়ে গেছে মদ টদ খাইয়া, এখন মহিলার সামনে অপকর্মে লিপ্ত হবেন, কিন্তু মহিলাটা দেখে চোখ দিয়া পানি চাটতেছে। জিজ্ঞেস করে কান্দো কেন? আমার বাড়িতে আইসা তো জীবনে কেউ কাঁদে নাই, আর কাঁদতে যে হয় আমি এটাও তো ভুলে গেছি, কারণ আমি তো মদ পান করে সার্বক্ষণিক আনন্দে ফুর্তির ভিতরে থাকি। কাঁদোসকে, তোর কান্নার কারণটা কি আমাকে বল। মেয়েটা কয় আমি তো এই জন্য কাঁদি, তুমি না হয় তোমার কত সময় কাজ করে আমার কাছ থেকে চলে যাবে, কিন্তু এই কলঙ্কিনী চেহারাটা নিয়ে তো হাসরের দিন আমি আমার রবের সামনে উঠতে হবে, আমি আমার মালিকের সামনে কি করে উঠব। এই কথাটা বলতে দেরি কিফিলের মনের ভিতরে এমন একটা ধাক্কা লাগছে, সাথে সাথে কিফিল বসার থেকে উঠে দাঁড়ায় গেছে। দাঁড়ায় কয় যা, আমি তোর এই পর্যন্ত যা দিছি নিয়ে যা, তোর সাথে আমার আর কোনো লেনদেন নাই, আমি তোকে মাফ করে দিলাম, তুই চলে যা। ও ঘর থেকে বের হয়ে গেছে। ঘর থেকে বের হইয়া জঙ্গলের কিনার দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতেই নবীজি বলেন শোনো, কিছুক্ষণ পরে তার ইন্তেকাল হয়ে গেছে। ইন্তেকাল হওয়ার পরে বনি ইসরাইলের নবীর কাছে ঘোষণা চলে আসছে, যাও ওর জানাজার নামাজ যায় তুমি পড়াও, তার কাফন দাফন করো বলে দিছে। নবীজি যখন বের হলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে এই ঘোষণাও দিয়ে দিছে কিফিলের জানাজায় যারা শরীক হবে ওদেরকে আল্লাহ মাফ করে দিবেন। এখন নবী যখন বনি ইসরাইলের ঘোষণা দিলেন, হাজার হাজার মানুষ তো যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? নবীর পিছনে পিছনে হাঁটতেছে। যেতে যেতে উনরা যায় দেখে আরে এমন লোকের ঘরের সামনে আইছি, এই ঘরের তোর তো বদমাশ, খারাপ কাজে ব্যস্ত থাকে সারাদিন, তার জানাজা পড়তাম নি আমরা আইছি। ঘরের দরজার সামনে যায় দেখে লেখা আমি রবের পক্ষ থেকে ঘোষণা, কিফিলকে আমি মাফ করে দিছি। বুঝেন? এই জন্য আল্লাহ তাআলা কয় শোনো, যারা নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো তোমাদের কাজ হলো তোমরা তওবা করো। কার কাছে? তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেন? আল্লাহর কাছে তওবা করলে ফায়দা হয় দুইটা, একটা হলো আল্লাহ তোমাকে পরকালে জান্নাত দিবেন, দুনিয়াতে আল্লাহ তোমাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিবেন, নিরাপত্তার চাদরে ঢাইকা দিবেন। তুমি নিজেকে আর নিরাপত্তা যে আছে কিনা এই ধরনের ধারণা করতে হবে না যদি তুমি তওবা করো। তো বর্তমান সময়ে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে জিনিসটা হয়ে গেল, আমাদের তওবার ভিতরে কমতি চলে আসছে, যার কারণে আমাদের অশান্তির কোনো শেষ নাই। চতুর্দিকে তাকাইলে দেখতেছি বিভিন্ন প্রকারের সমস্যা আমাদের সামনে এসে হাজির হচ্ছে। এখন আমাদের রব ছাড়া
আমাদের আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদেরকে এই সমস্যার থেকে কেউ বাঁচাতে পারবে বলে আমার মনে হয় না। আপনি যেখানে দৌড়ান, যার পিছনেই দৌড়ান, কেউ আপনাকে শান্তি ফিরিয়ে এনে দিতে পারবে না যদি আল্লাহ আপনাকে শান্তি না দেন। এবার শুনেন, আল্লাহ কোরআনে এই কথাটাই বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আল্লাহ চ্যালেঞ্জ ফিরা দিছেন, এই পৃথিবীর মানুষ, তুমি মনে করছো যে আমার জিকির থেকে গাফেল হয়ে, আমার তওবার থেকে দূরে গিয়ে, আমার কাছ থেকে তুমি দূরে গিয়া আয়েশি জিন্দেগি যাপন করবা, আরামে থাকবা, শান্তিতে থাকবা, প্রশ্নই হতে পারে না। তুমি নিজে কইতেও পারবা না তোমার ঘরের ভিতরে কেডা তোমার মাইরা চলে গেছে। তুমি ধারণাই করতে পারবে না যে এই লোক আমার সাথে এই কাজ করবে। আল্লাহ তাআলা কয়, আমি তোমার যে নিরাপত্তাটা আছে এটা সরাইয়া নিব। আর যদি তুমি আমার কাছে থাকো, আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি তোমাকে কি করব জানো কি? আমি তোমাকে এমন নিরাপত্তার চাদরে ঢুকাইয়া দিব, গোটা পৃথিবী তোমার উল্টা হয়ে গেল, কেউ তোমার চুল পরিমাণ ক্ষতি করার সাহসই পাবে না। সুবহানাল্লাহ। যেমনটা সাহাবায়ে কেরামের বেলায় হয়েছিল, যেমনটা তাবিঈদের বেলায় হয়েছিল, যেমনটা তাবেঈদের বেলায় হয়েছিল, যেমনটা আইম্মায়ে মুস্তাহিদিনের বেলায় হয়েছিল। কেন? কারণ তারা একমাত্র রবের কাছে বেশি বেশি করে ইস্তেগফার করতেন। প্রতিদিন গুনাহ হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, এইভাবে রবের কাছে তারা ক্ষমা চাইতেন। তো আপনিও যদি এখনো আপনি সেই রবের ক্ষমার দিকে দৌড়াইতে পারেন, আপনি যদি তওবা ইস্তেগফার বেশি বেশি করে করতে পারেন, তাহলে আপনার ফায়দা কি হবে দেখেন। আল্লাহ তাআলা কয়, শোনো, তোমার জন্য সুসংবাদ। সুসংবাদটা হলো, আমি তোমারে যেমন মাফ করে দিব, তোমার গুনার খাতাটা আমি যেমন গুছিয়ে ফেলবো, মানুষের চোখের আড়াল করে দিব, ফেরেশতাদেরও চোখের আড়াল করে দিব, পক্ষান্তরে আমি তোমাকে ইন্তেকালের পরে একটা জান্নাত দিব, দামি জান্নাত। সুবহানাল্লাহ। আমরা জান্নাতের কথা পরে বুঝবো, আগে আমাদের বোঝার বিষয় যে আমরা যেন দুনিয়ায় যে কয়দিন আছি, এই কয়দিন নিরাপত্তার চাদরে থাকতে পারি, এই কয়দিন যেন শান্তিতে থাকতে পারি। এর জন্য কর্মসূচি হলো দুইটা। এক নাম্বার, তওবা করব কার কাছে? বলেন না কার কাছে? নাকি কথা কইবেন আমি তো জীবনে কোনোদিন গুনাহই করছি না, তওবা করুম কেমনে? আমার ভাই, আপনার আমার নবী সরকারে দু জাহাঁ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালাহ। রাসূল কয়, যারা তওবা করে এদের গুনাহ আল্লাহ কি করে মাফ করেন জানো কি? সদ্য কোনো মায়ের পেট থেকে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, এই মানুষটা যেমন তার কোনো গুনাহ থাকে না, একজন মানুষ যদি খালেস নিয়তে তওবা করতে পারে, আল্লাহ তাআলার কাছে হৃদয় থেকে যদি সে তওবাটা করে, এই মানুষটাও এমনিভাবে গুনাহ মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ হবে, যদি নিরাপত্তার চাদরে ঢুকতে হয়, আমরা কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায় নিতে পারি, তাহলে আমার চেয়ে সৌভাগ্যবান আর কেউ হবে না। এই জন্য আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রব্বুল আলামিন কয়, প্রতিযোগিতা যদি করতে হয় তো কি করে করবা? ওই জান্নাতের দিকে যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, দুনিয়ার পিছনে না। একজন তোমারে গালি দিছে, ওরে মারবার চিন্তা তুমি করো না। গালি দিছে এটা তার কাছে, কিন্তু তুমি যদি তাকে মাফ করে দিয়ে সামনের দিকে আগাতে থাকো, আল্লাহ এর ফজিলত হিসাবে তোমার মর্তবা অনেক বাড়িয়ে দিবেন। ইতিহাস প্রমাণ করে, সাইয়েদনা আবু বকরের জামানায় খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করে, আবু বকর তো খলিফা, আবু বকর তো খলিফা থাকা অবস্থায় মানুষের প্রচুর খেদমত করতেছে, আমার এমন একটা কিছু খুঁজে বের করা দরকার, যে জিনিসটার কারণে আমি একটু মানুষের কাছ থেকে, ভালো মন্দ তো পরে, আল্লাহর কাছ থেকে আমি যেন তার ফজিলত নিতে পারি, আমার একটু খুঁজে দেখা দরকার। রাতের বেলায় বের হয়েছে, আপনারা জানেন, ঘুরতে ঘুরতে মরুভূমির প্রান্তরে যায় দেখে নিবু নিবু আলোচে একটা ঝুপড়ি ঘর দেখা যায়। ওমর কাছে গিয়ে দরজার সামনে দাঁড়াইছেন, দাঁড়ায় ডাক দিয়ে বলতেছে, মা কে আছো ঘরে? ভিতর থেকে একজন বৃদ্ধা মহিলা বের হয়েছে, হওয়ার পরে বলতেছে, তুমি ঝুপড়ি ঘরে থাকো, তোমার কি কোনো হাজত আছে? তোমার কোনো জরুরত আছে? থাকলে তোমার ছেলে মনে করে আমাকে বলতে পারো, আমি তোমার খেদমত করব, যেহেতু তোমার সন্তানও নাই, স্বামীও নাই।
মহিলা ডাক দিয়ে কই তোমার করতে হবে না, আমার একজন নির্ধারিত খাদেম আছে, সে যথারীতি প্রতিদিন করে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। কই যথারীতি প্রতিদিন করে চলে যায়। এবার খলিফাতুল মুসলিমিন ওমর চিন্তা করছে, তাইলে আমার তো দেখতে হয় কে এমন রাতের বেলায় আমি আসছি, তার কাজ শেষ হয়ে যায়, পরের দিন খুব সকালে আসছে। আয়েশা জিজ্ঞেস করছে, পরে বলতেছে আমার কাজ তো আজকে এই কিছু সময় আগে একজন আয়েশা কইরা চলে গেছে। এবার এরপরে আবার কিছু সময় এর পরের দিন আগে আসছে, ফজরের সময় আসছে। আয়েশা শুনে যে হ্যাঁ কইরা তো চলে গেছে একজন। পরের দিন ফজরের আগে আসছে সাইয়্যিদিনা ওমর। আয়েশা ঝুপড়ির মধ্যে লুকায় রয়েছে, দেখি কে। চাঁদের আলোতে দেখতেছে একজন বৃদ্ধ মানুষ চাদর মুড়ি দিয়া কাদের মধ্যে করে একটা মশকে ভরে পানি নিয়ে আসতেছে এই মহিলার জন্য, পানি তার ঘরে পানি দিবেন। এবার খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদিনা ওমর পিছন থেকে যায় চাদরে টান মারছে। টান দেওয়ার পরে দেখে এই চাদরে আবৃত যিনি ছিল তিনি আর কেউ না, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। ওমর জড়ায়া ধরছে, আবু বকর আপনি তো সারাদিন ব্যস্ত থাকেন রাষ্ট্রের কাজে, সারাদিন এই মানুষগুলির খেদমত করেন, রাতের বেলা একজন বৃদ্ধা মহিলার খেদমতটাও আপনি আমাকে করতে দিলেন না। এবার সাইয়্যিদিনা আবু বকর যে জবাবটা দিয়েছিল, মুহতারাম ভাই, আবু বকর শুধু তার জবান দিয়ে এই কথাটা বলছিল, ওমর আল্লাহ যেদিন বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে সেদিন তুমি আবু বকরও আমার কাছে থাকবে না, সেদিন আমি ওমর, তুমি ওমর, আমি আবু বকর, এটা কেউ চিনবে না। প্রতিটা মানুষ তার নির্ধারিত জায়গায় দাঁড়াতে হবে, যেখানে কেউ কাহারও কোনো কাছে থাকবে না। এই নওজোয়ান, তোমাকে বলছি, তুমি শোনো, আজকে কার কথা শুই না তুমি আরেকজনের নিরাপত্তাহীনতার পিছনে ব্যস্ত হয়ে গেলে? কে তোমাকে প্রবুদ্ধি অন্যের পিছনে লেলিয়ে দিয়েছে? তুমি কি একবারও ভাবো না যে তোমাকে তোমার রবের সামনে দাঁড়াতে হবে? যেখানে রব বইলা দিছেন সেদিন মাও তো তোমাকে চিনবে না, মা তো বইলা দিবে আমার বিবাহই হয় নাই, বাবা বলবে বিয়েই তো আমি জীবনে করি নাই। তাহলে তুমি কার পিছনে দৌড়াচ্ছ? কে তোমাকে আরেকজনের নিরাপত্তাহীনতার কাজে লেলিয়ে দিয়েছে আর তুমিও করছো? একটা বার তুমি শুধু বুঝো যে আমি আমার রবের কাছে যেতে হবে, সির্ফ শুধু এই কথাটা তুমি তোমার হৃদয়ে ঢুকাও যে আমি আমার রবের সামনে দাঁড়াতে হবে, বাস তোমার জীবনের পরিবর্তন চলে আসবে। যদি দাঁড়াতে হয় তো কিভাবে দাঁড়াইবো? আল্লাহ কয় তুবু ইলাল্লাহ, নিঃশর্তে তুমি বলে দাও, রব আমি যা করছি তুমি আমাকে মাফ করে দাও। নবীজি বলেন বলতে দেরি আল্লাহ মাফ করতে দেরি হয় না। তার বড়ি বড়ি প্রমাণ আছে। মুসা আলাইহিস সালামের জমানায় আমি বারবার শোনাচ্ছি আপনাদেরকে, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, গাছ পুড়ে যায়, এত পরিমাণে সূর্যের তাপ গাছ পুড়ে যায়। আজকেও আমি আসার সময় তাফসীর পড়তে পড়তে এসেছিলাম গাড়িতে বসে, তাফসীরে কাবীরের মধ্যে এবং তাফসীরে কুরতুবীর মধ্যে লেখা হয়েছে যে এমন পরিমাণে সূর্যের তাপ গাছের উপর দিয়ে আগুন বেরা যায়, গাছ পুড়ে যাইতেছে। মুসা আলাইহিস সালাম সকলকে বললেন আসো তওবার ডাক দেই, তওবার জন্য আমরা একত্রিত হই। সকলে একত্রিত হয়েছে, দোয়া করতেছে, হাত উঠাইতে উঠাইতে একেবারে এমনি সোজা করে ফেলেছে। নবী তার জীবনে কয়েকবার শুধু হাত এমনি সোজা করেছিল, আর সব সময় দোয়ার সুন্নত তরিকা তো হলো এইভাবে দোয়া করা। তিনি হাত সোজা করে বলতেছেন আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, বৃষ্টি দাও। আসমান থেকে আওয়াজ আসছে, কান্তারবা বৃষ্টি হবে না। জিজ্ঞেস করছে কেন আমাদের উপরে তুমি এত রাগ করলা কেন? তোমাদের উপরে রাগ না, তোমাদের ভিতরে একজন জালিম আছে, তার জীবনে এমন কোন জুলুম নাই যে জুলুম সে করে না। মুসা আলাইহিস সালাম গরম বক্তব্য দিছে, বের হ, তোর কারণে আমার জাতি ধ্বংস হচ্ছে। তো সিরে কাবীরের মধ্যে লেখা হয় এই কথাটা বলার পরে মানুষটা মাটির দিকে তাকাইছেন। উত্তর সাহাবীদের ভাইরা শুধু মাটির দিকে তাকায় সে বলছিল, রব আমি যদি এখন বের হয় আমাকে নিরাপত্তা কে দিবে? আমি যদি এখন বেরিয়ে যাই আমার নিরাপত্তাটা দিবে কে? কারণ মুসার হাত থেকে তো আমি বাঁচতে পারবো না। তাহলে তুমি আমাকে মাফ করে দিলেই তো হয়ে যায়। লোকটা বলতে দেরি আকাশ থেকে বৃষ্টি আসতে দেরি হয় নাই। কেন? আল্লাহ তাআলা বলে দিছে, এই মুসা বৃষ্টিটা তো দিয়েছি, আমি যে তোরে মাফ করে দিছি। আল্লাহ এই কথাটাই বলেন, দেখো আমি যদি তোমাকে মাফ করে দিই, আসা রব্বুকুম
আইয়ুকাফিরা আনকুম, শোনো, মাফ করার ফজিলত হলো আমি তোমার পিছনের গুনাহগুলিকে আমি একেবারে লুকায়া দেই, যেটা মানুষ কেউ দেখতেই পারে না। তুমি জীবনে কখনো গুনাহ করছো কিনা এটা পৃথিবীর কেউ জানবে না, সবগুলি আমি মানুষ এবং ফেরেশতাদের মেমরি থেকে উঠায়া নেই। এই জন্য নওজোয়ান, তোমাকে বলছি এখনো সময় আছে, তুমি তওবার দিকে ফেরত আসো, আল্লাহর কাছে আসো, দেখবা জীবনের নিরাপত্তাও চলে আসছে, জীবনও সুন্দর হয়ে গেছে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইস্তেগফার করে করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিজের জীবনকে সুন্দর বানাতে পারি। রব্বুল আলামিন সেই তৌফিক দান করে। সকলে বলি আমিন।